নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কিছু সাইনিংয়ের কমপ্লিট হয়ে গেছে, সেই সাইনিংয়ের আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। কয়েকদিনের মধ্যেই কিছু সাইনিং আরও হতে চলেছে, সেগুলো শেয়ার করব। ইস্টবেঙ্গলকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে। একজন প্লেয়ারকে নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে, জিকসান সে কোন ক্লাবে খেলবে, ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান, সেই নিয়ে কিন্তু আজকে একটা বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে আমাদের 500 লাইকের টার্গেট পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, প্রতিজন সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের সমস্ত খেলার আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা কথা বলবো কয়েকজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে, যেই প্লেয়ারকে নিয়ে কিন্তু কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল সে বেঙ্গালুরু ছাড়তে পারে, এবার সহজেই লিঙ্ক আপ করে দেওয়া যায় ইস্টবেঙ্গলের সঙ্গে। তো সেই প্লেয়ারটাকে আগে জানিয়ে দিই তোমাদের, 27 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার রোহিত কুমার, যে কিন্তু বেঙ্গালুরু এফসির সঙ্গে 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড ছিল। এবার এই রোহিত কুমারকে অবশ্যই ইস্টবেঙ্গল চেষ্টা করেছিল, সেটা হচ্ছে উইন্টার ট্রান্সফার উইন্ডোর সময়, কিন্তু তাকে তখন পাওয়া যায়নি, কিছু করার ছিল না। সামার ট্রান্সফার উইন্ডোতে কোনো রকম চেষ্টা করেছিল বলে আমার কাছে কোনো আপডেট ছিল না। অনেক জায়গা থেকে এরকম নিউজ করা হচ্ছিল যে রোহিত কুমারকে নাকি নিতে পারে, এবং বেশ কিছু ভালো ভালো মিডিয়া থেকে, নামগুলো বলছি না, তোমরা আশা করি সবাই জানো। তো আজকের দিনে দাঁড়িয়ে আইএফটিডব্লিউসি তারা যেরকম ভালো ভালো নিউজ ব্রেক করে, সেরকমভাবেই কিন্তু আজকে তারা অফিসিয়ালি নিউজটা ব্রেক করেছে যে এই রোহিত কুমারকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে ওড়িশা এফসি, এবং এই সিজনের প্রথম, মানে নেক্সট যেটা সিজন শুরু হবে সেই সিজনের প্রথম সাইনিংটা তারা কমপ্লিট করে ফেলেছে। ট্রান্সফার ফি দিয়েই প্লেয়ারটাকে নিতে হয়েছে, কারণ কন্ট্রাক্টেড প্লেয়ার, ফ্রি সাইনিং নয়, ভালো রকমই খরচা হয়েছে। তার মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। হয়তো এই সিজনে রোহিত কুমারের কাছ থেকে রোহিত কুমার সুলভ পারফরমেন্স পাওয়া যায়নি, কিন্তু গত সিজনটা দুর্দান্ত গিয়েছিল। ডুরান্ড কাপই বলো বা আইএসএলই বলো, রোহিত কুমারের পারফরমেন্স আলাদাই ছিল, সেই কারণেই তার সঙ্গে কন্ট্রাক্ট বাড়িয়েছিল। তো এই প্লেয়ারটা মোটামুটি খুবই ভালো প্লেয়ার এবং দুর্দান্ত একটা সাইনিং করে নিয়েছে। এবং এই সাইনিংটাকে করার কারণ কি ওড়িশা এফসির, কারণ ওড়িশা এফসিতে ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার হিসাবে 37 বছর বয়সী ভারতীয় প্লেয়ার লেনি ছিল, কিন্তু লেনির বয়স 37 হয়ে গেছে, তাকে ফার্স্ট 11-এ ভাবনা চিন্তা করাটা কার্যত অসম্ভব। হ্যাঁ, লেনি শেষের দিকে নেবে, যথেষ্ট ভালো, এবছরও ফুটবল খেলতে দেখেছি, বল হোল্ড করতে দেখেছি এবং লেনির কাছ থেকে ভালো ফুটবল দেখেছি, কিন্তু লেনিকে নিয়ে লং টার্ম কোনো রকম প্রজেক্ট ভাবাটা সম্ভব নয়। সেই কারণেই কিন্তু লেনিকে তারা ছেড়ে দিতে চলেছে, এবং সেই জায়গাতেই কিন্তু এই প্লেয়ারকে তারা সাইন করিয়ে নিয়েছে। এবং ওড়িশা এফসি কিন্তু আরও বেশ কিছু প্লেয়ারকে সাইনিং করাবে, তার মধ্যে যে প্লেয়ারটা একদম তাদের সবথেকে বড় টার্গেট হতে চলেছে সেটা হচ্ছে 29 বছর বয়সী লেফট উইঙ্গারের প্লেয়ার বিপিন সিং। 2025 সাল পর্যন্ত মুম্বাই সিটি এফসির সঙ্গে কন্ট্রাক্টেড রয়েছে। এই প্লেয়ারকে নেবার ব্যাপারেও কিন্তু কথাবার্তা চালাচ্ছে ওড়িশা এফসি। কয়েকটা দিনের মধ্যেই মোটামুটি চূড়ান্ত হয়ে যাবে সে ওড়িশাতে নাকি মুম্বাই থাকতে চায়। তার ওড়িশাতে আসার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ তার প্রিয় কোচ সেখানে এসেছে, তো সম্ভাবনা অনেকটাই বেশি। এরপরে যদি আমরা আরও বেশ কিছু ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম 22 বছর বয়সী রাইট উইঙ্গারের প্লেয়ার নিন্থই মিটেইর সঙ্গে ইস্টবেঙ্গল অবশ্যই কথাবার্তা বলেছিল। এবার তোমাদের সেরকমই জানিয়েছিলাম যে কথাবার্তা হয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল আরও বেটার প্লেয়ারের জন্য নিন্থয়ের ডিলটাকে এখনই ডান করছে না। প্লেয়ারটা ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে, কোনো রকম অসুবিধা নেই তাকে নেওয়ার ব্যাপারে, কিন্তু আরও ভালো উইঙ্গারের পিছনে ইস্টবেঙ্গল ট্রাই করছে, সেই কারণে নিন্থয়ের ডিলটা ডান হচ্ছে না। আর যেটা শোনা যাচ্ছে এই নিন্থইকেও নাকি চেষ্টা চালাচ্ছে ওড়িশা এফসি, ফ্রি সাইনিং হবে, কোনো রকম অসুবিধা নেই। চেন্নাইন এফসি যে তাকে এখনও কন্ট্রাক্ট এক্সটেনশন দিয়েছে সেরকম কোনো আপডেট পাওয়া যায়নি। তো এই সাইনিংটাও কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারবে ওড়িশা এফসি, এতটাই শোনা যাচ্ছে। এছাড়া কিন্তু ওড়িশা এফসি আরও দুজন ভালো মানের বিদেশি প্লেয়ারকে সাইন করাতে চলেছে, সেগুলো আইএসএল থেকে নাও হতে পারে। বেশ কিছু ভালো মানের বিদেশি প্লেয়ার কিন্তু নেক্সট সিজনে ওড়িশাতে আসতে চলেছে। এবার যদি আমরা সরাসরি ইস্টবেঙ্গলের দিকে চলে আসি, তো কালকে তোমাদের দুপুরের দিকেই মোটামুটি ফেসবুক পেজে জানিয়েছিলাম, আর রাতের দিকে ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম আপুইয়ার ব্যাপারটা। এবার আপুইয়া ইস্টবেঙ্গল, এটা অনেক ইস্টবেঙ্গল সমর্থকই সহজে মানতে পারছে না। দেখো, আপুইয়া যে ইস্টবেঙ্গলে এসে গেছে সেটা কিন্তু নয়, ইস্টবেঙ্গলের নজরে রয়েছে আপুইয়া, কথাবার্তা হয়েছে। আপুইয়ার যে এজেন্ট এবং কার্লেস কোয়াদ্রাতের যে এজেন্ট, এবং সেই যে এজেন্ট অনেকগুলো ইস্টবেঙ্গলের প্লেয়ারের এজেন্ট, তো সেই এজেন্ট মারফত কথাবার্তা বলা হচ্ছে যদি আপুইয়াকে পাওয়া যায় একটা বিরাট পরিমাণে ট্রান্সফার ফি তো দিতেই হবে, সঙ্গে কিন্তু একটা বড় স্যালারি, দীর্ঘমেয়াদী চুক্তি, এতগুলো ক্রাইটেরিয়া রয়েছে, তবেই কিন্তু আপুইয়াকে পাওয়া যাবে, কারণ দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে,
আপুইয়ার, তোমরা সকলেই জানো মুম্বাই সিটি এফসির সঙ্গে। তো অনেকেই ভেবে নিয়েছো এটা ফেক নিউজ, এটা ফেক নিউজ নয়। TV9 থেকে এটা রিপোর্ট করা হয়েছে, রেপ স্পোর্টস থেকে এটা রিপোর্ট করা হয়েছে, আরও বেশ কিছু ভালো ভালো জায়গা থেকে IFTWCর ভিতর থেকেও এটা জানতে পারলাম যে হ্যাঁ ইনকোয়ারি হয়েছে, কথাবার্তা হয়েছে। কিন্তু এখন এই ডিলল্যান্ড বলতে পারছি না, আরও সময় যাক, সময় উত্তর দেবে যে এই প্লেয়ারকে আদৌ সাইন করাতে পারে কিনা ইস্টবেঙ্গল। এবার অনেকে হতাশ হয়ে যাচ্ছে যে ফিনিত রায়কে সাইন করাতে পারলো না, তাহলে এই প্লেয়ার। ইস্টবেঙ্গল কিন্তু নেক্সট সিজনে আরও ভালো দল গঠন করবে এটুকু জানতে পারছি, এবং দুজন মতন প্লেয়ার কি তিনজনও হতে পারে সম্ভাবনাটা রয়েছে, তাদের ট্রান্সফার ফি দিয়ে নেওয়া হবে। তার মধ্যে যদি আপুইয়াকে সাইন করাতে পারে, লং টার্ম প্রজেক্টে ভাবতে পারে, তাহলে কিন্তু একটা ভালো সাইনিং হবে। তো এরপরে যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ারটাও কিন্তু ইস্টবেঙ্গলের নজরে রয়েছে। 22 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার জিকসান সিং। এবার জিকসানেরও কিন্তু 2025 সাল পর্যন্ত কেরালার সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে, আরও একটা সিজন কন্ট্রাক্ট রয়েছে জিকসানের। এবার জিকসান কিন্তু নিজে চাইছে দল পরিবর্তন করতে, এটাই হচ্ছে মেন ব্যাপার। এবার জিকসানের জন্য অনেক ক্লাবই চেষ্টা চালাচ্ছিল, মোহনবাগান সুপার জায়েন্টের যারা অনেক বড় বড় মানে জায়গা রয়েছে তারা বলে দিচ্ছিল যে হ্যাঁ জিকসান একদম সাইন হয়ে গেছে, মোহনবাগানেই আসছে, মানে যেগুলো হয় ভিতর ভিতর তোমরা সবই জানো। তো মেরিনা এরিনার তরফ থেকে এই নিউজটা করা হয়েছে যে জিকসান কিন্তু মোহনবাগানের নজরে নেই, বা জিকসানকে সাইন করিয়ে নিয়েছে, এটা কোনো সত্যতা নেই, মানে তার জিকসানের আসার সম্ভাবনা নেই কার্যত, এখনকার দিনে দাঁড়িয়ে এটাই তৈরি হয়েছে। তো মেরিনা এরিনা অনেক ভালো রিপোর্ট করে মোহনবাগান দলকে নিয়ে, তো তাদের রিপোর্ট অনুযায়ী কিন্তু এই ডিলটা মোহনবাগান করছে না। ইস্টবেঙ্গলের নজরে রয়েছে, আরও একটা ক্লাবের নজরে রয়েছে, সম্ভাবনাটা অনেকটাই বেশি এফসি গোয়ার নজরেও কিন্তু জিকসান সম্ভবত রয়েছে। এবার যদি জিকসানকে ভালো প্রজেক্ট দিতে পারে, এবং জিকসানকে নিতে গেলেও ট্রান্সফার ফির প্রয়োজন, তো এর আগেও কিন্তু কেরালার সঙ্গে এই ব্যাপার নিয়ে ট্রান্সফার ফি নিয়ে প্রফসুকান সিং গিলকে সাইন করিয়েছিল ইস্টবেঙ্গল। তো যদি ইস্টবেঙ্গল চেষ্টা করে তো অবশ্যই কিন্তু এই জিকসানকেও পাওয়ার সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা নেই নয়, কারণ ট্রান্সফার মার্কেট সর্বদা পরিবর্তনশীল। যে কোনো মুহূর্তে যদি ইস্টবেঙ্গল ভাবে যে সাইন করাবো, খরচা করব, তাহলে সম্ভব, যে কোনো দলের পক্ষেই সেটা সম্ভব, ইস্টবেঙ্গলের পক্ষেও সম্ভব। আর ইস্টবেঙ্গলের একটা অ্যাডভান্টেজ জায়গা, তারা এএফসিতে তারা খেলবে, তো সেক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু তার সামনে প্রজেক্টটা ভালো তুলে ধরতে পারে। তো দেখা যাক, সামনের দিনে দাঁড়িয়ে কিন্তু ভালো ভালো সুখবর আসতে পারে বা আসতে চলেছে, এটুকু তোমাদের বলতে পারছি, কারণ এখনই সব কিছু বলে দেওয়াটা ঠিক নয়, তো তাতে কিন্তু অনেক ডিলের ক্ষেত্রেই খারাপ হয়। তো ভালো ডিল হতে চলেছে আরও কয়েকটা, তো পরপর তোমাদের জানিয়ে দেব। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।